আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নাজির কামকেশিয়ার গ্রেড 16 পরীক্ষাটা হলো 24 জানুয়ারি 2025। গণিতের প্রথম প্রশ্নটা হলো, একটি দ্রব্য 80 টাকা ক্রয় করে 120 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হলো। কিনছে 80 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। তাহলে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে কত? 40 টাকা। তাহলে 40 টাকায় লাভ হয় 80 টাকায় লাভ হয় 80 টাকায় লাভ হয় 40 টাকা। এক টাকায় লাভ হয় 40/80, 100 টাকায়। যত শতকরা বলছে, লাভ হয় 40 × 100 ভাগ হচ্ছে কত? 80। 40, 80, 2 বার 2, 100-এর ভিতরে 5 বার, অর্থাৎ 50 টাকা, অর্থাৎ কি 50%। উত্তর 50% লাভ হয়। পরের প্রশ্ন হলো, 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত হচ্ছে 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণটা বের করতে হবে। তাহলে অনুপাত দেওয়া আছে না? তরি গহনায় সোনার পরিমাণ 3 ক, খাদের পরিমাণ গহনায় খাদের পরিমাণ সমান ক। এখন এটার ইকুয়াল কত? পরিমাণটা হচ্ছে কি 20 গ্রাম। শর্ত মতে বা প্রশ্ন মতে 3 ক প্লাস ক সমান কত? 20 বা 4 ক, ফরম্যাটটা হইতেছে কত? 5 ক ইকুয়াল 5 গ্রাম। সরাসরি সোনার পরিমাণ হবে, সোনার পরিমাণ ইকুয়াল 3 ক সমান 15 গ্রাম আর খাদের পরিমাণ 5 গ্রাম। খাদের পরিমাণ সমান কি? কমান হচ্ছে কি 5 গ্রাম ইকুয়াল 20 গ্রাম হয়ে গেল। ইজি ছিল। পরের প্রশ্ন যায়। পরের প্রশ্নটা হচ্ছে যে 10, 15 এবং 20 এর লসাগু নির্ণয় করো। 5 দিয়ে 2 বার, 3 বার, 4 বার, তাহলে হচ্ছে কত? 5 গুণন 2 গুণন 3 গুণন 4, 5 গুণন 10, 3 10 30, ওয়েট 3 4 12, 12 দ্বিগুণে কত?
24। আচ্ছা, এখানে আবার তো 2 দিয়ে যায়, 1 বার 3 2, তাহলে লিখতে পারি 5 গুণন 2 গুণন 1 গুণন 3 গুণন 2 ইকুয়াল 5 গুণন 10, 10 একে 10, 3 10 এ 30, 30 দুগুণে 60। তাহলে গসাগু হচ্ছে কত? 60। গসাগু না রে ভাই, লসাগু হচ্ছে কত? 60। আমি গসাগু কি করতাম? এটা ভাঙাইতাম। 10 ইকুয়াল 1 গুণন 10, তারপর হচ্ছে 2 গুণন 5। তখন লিখতাম কি 10 ইকুয়াল 1 গুণন 2 গুণন 1 2 5 10 লিখতে পারতাম আমরা। পরের প্রশ্ন যাই যে 1/3 প্লাস এটা হচ্ছে 2/7 মাইনাস হতো, তাহলে লসাগু বের করি। হ্যাঁ, 3 7 21, 3 দিয়ে 1 7, 3 7 21, আবার 7 দিয়ে 1 1 1, 3 7 21 এর লসাগু। এখন এখানে কত? 3 7 21, 7 7 থেকে 7 প্লাস এখানে 3 3 গুণে 6 মাইনাস 1 সমান 6 6 12 13, 13 থেকে 1 বাদ দিলে 12 আর নিচে হচ্ছে কত? 21। তাহলে আরো কাটাকাটি করা যায়। 3 দিয়ে কাটাকাটি করা যাবে, 3 4 12, 3 7 21, অর্থাৎ কত বের হলো আমাদের? 4/7। a মাইনাস, পরের প্রশ্ন হচ্ছে a মাইনাস 1/3 হোল স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি যে a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল কি? হচ্ছে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। এ কারা থাকবে 2, এর মান কত? 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার মানে 9 প্লাস কত? 2 সমান কি 10 11 হয়ে গেল। পরের প্রশ্নে আসি। 57 গুণের প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলা টাইপিং এ ব্যবহৃত 2টি কিবোর্ডের নাম লিখুন। একটা হচ্ছে অভ্র কিবোর্ড, আর এটা হচ্ছে আপনার প্রভাত বা বিজয়। সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি? এটা হচ্ছে কি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। তারপর হচ্ছে সিপিইউ এর পুনরূপ কি? সিপিইউ বা সিপিইউ, CENTRAL সেন্ট্রাল প্রসেসিং, PROCESSING প্রসেসিং ইউনিট। তার বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট ও আউটপুট, আর সিস্টেম SYSTEM সিস্টেম বেসিক ইনপুট আউটপুট বায়োস। আচ্ছা, সেটা সময়ও যদি কম্পিউটার সময় নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে চেঞ্জ করতে হয়। কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি মানে হচ্ছে কি কপি কপি সমান হলো CTRL কন্ট্রোল প্লাস সি। আবার পেস্ট পেস্ট এটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস এক্স, CTRL প্লাস এক্স, তারপরে কি কাট
কাট ইকুয়াল হলো CTRL কন্ট্রোল প্লাস পি। আচ্ছা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের নাম লিখুন। এটা হচ্ছে কি অফিস প্রধান হচ্ছে কি মহাপরিচালক, মহাপরিচালক। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্তা? এটা হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা। নির্বাহী বিভাগের কর্মকর্তা রাষ্ট্রের বিভাগের। ওকে, পূর্ববঙ্গ এটা হবে। জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? এটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তারপর CS এর পুনরূপ কি? CADAS ক্যাডাস্ট্রাল সার্ভে এবং কত সালে আরম্ভ হয়? 1988 সালে আরম্ভ হয়। কোন ওয়েবসাইটে প্রধান একটু ভুল আছে, কি বলা হয় এটা? হোম পেজ PAGE হোম পেজ। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক এবং IMF এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে কি ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন DC। ওয়াশিংটন DC। পরের 11 নম্বর প্রশ্ন হলো মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কে? আচ্ছা, এখন দেখেন আপনার সবাই যেটা থাকবে এটা মালদ্বীপের বর্তমান হচ্ছে কি মোহাম্মদ মইজু। মালদ্বীপের হচ্ছে মোহাম্মদ মইজু। আর চীনের হচ্ছে শি জিনপিং। শি জিনপিং। তারপর হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর নাম। সার্কভুক্ত দেশ কয়টা? 8টি রয়েছে। আচ্ছা, আমি 8টি এক্সট্রা লিখে দিলাম। এবং কি কি? বাংলাদেশ আছে, তারপর হচ্ছে ভারত আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, 1 2 3 4 5 6 আর দুইটা না। তারপরে হচ্ছে হ্যাঁ আফগানিস্তান আছে, আফগানিস্তান, তারপর হচ্ছে কি ভুটান দেখছি। তারপর হচ্ছে নবম T20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়? ওয়েস্ট ইন্ডিজে হয় এবং কি যুক্তরাষ্ট্রে হয়। যুক্তরাষ্ট্রতে অনুষ্ঠিত হয়। আচ্ছা, অবশ্য সবাই তো জানি যে চ্যাম্পিয়ন কে না? চ্যাম্পিয়নটা কমেন্ট বক্সে লিখবেন।
সফটওয়্যার কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর এটা হলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর হচ্ছে রম, রিড অনলি মেমোরি। এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আরও বাকি পরীক্ষা আছে, নবীন রেকর্ডের পরীক্ষা হলো 3টা হয়েছে, একটা ড্রাইভার হয়েছে, নাজের কাম হয়েছে, তারপর হচ্ছে সার্ভেয়ার। দ্রুতই প্রশ্ন সমাধান দেবে ইনশাল্লাহ। দেখা হবে আবার।